উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন, উচ্চকিত সত্যবাণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল এসএ টিভি, আপনাদের সকলকে স্বাগত জানাই এই পরন্ত বিকেলে মাহে রমজানের সুন্দরী আয়োজনে। আমি আপনাদের মোবারকবাদ জানাই ডক্টর ফখরুল আশিকি। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান। ইতিমধ্যেই যে অনুষ্ঠানটি বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপকভাবে সমাদৃত হয়েছে, সেই বাংলাদেশের সর্ববৃহৎ কেরাত প্রতিযোগিতার রিয়েলিটি শো আমান সিম প্রেজেন্ট সাউতুল কোরআন, পাওয়ার্ড বাই বিআরবি। টাইটেল স্পন্সর আমান সিম, পাওয়ার্ড বাই বিআরবি। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, মোহাম্মদী স্টিল, রুহ আফজা, শেজান ম্যাঙ্গো ড্রিঙ্কস, আবেদিন ইকুইপমেন্ট, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, রহিম স্টিল ও স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি। এডুকেশন পার্টনার বসুন্ধরা খাতা। গিফট পার্টনার মডার্ন স্ট্রাকচারাল স্টিল লিমিটেড। হেলথ পার্টনার বিআরবি হসপিটাল। ফুড পার্টনার সেরা উপাদানে ঐতিহ্যের স্বাদে আল কাদেরিয়া। প্রিয় দর্শক, ধন্যবাদ জানাতে চাই প্রজাপতি মিডিয়া ও এসএ টিভিকে। সুপ্রিয় দর্শক, আসুন তাহলে শুরু করি আজকে মাহে রমজানের 10তম দিনে এই প্রতিযোগিতার আসর। আজকের দ্বিতীয় রাউন্ডে সিলেকশন রাউন্ডে 4 জন বন্ধু অংশগ্রহণ করছে। যারা অংশগ্রহণ করছে তারা হচ্ছে ফরিদপুরের বন্ধু সাইদ আহমেদ, ফরিদপুরের আরো একজন বন্ধু মোহাম্মদ তানভীর হোসেন, ঢাকার বন্ধু মোহাম্মদ সিদ্দিকুর রহমান, আব্দুল্লাহ আল মামুন সিলেটের বন্ধু। 4 জন বন্ধুর তেলাওয়াত পর্যায়ক্রমে আমরা শুনবো। তবে তাদের বিচার কার্য যারা পরিচালনা করবেন, চলুন সেই বিচারক প্যানেল থেকে আমরা একটু ঘুরে আসি। প্রথমেই যিনি রয়েছেন বরাবরের মতো সেই পহেলা রমজান থেকে আন্তর্জাতিক কারি গোলাম মোস্তফা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যিনি দীর্ঘ বছর ধরে পবিত্র কোরআন নাজিলের মাসে ইফতারের পূর্ব মুহূর্তে বাংলাদেশ বেতারে যার তেলাওয়াত শুনেছি, যার পিছনে লক্ষ লক্ষ মুসলমান যে নামাজ পড়েছে, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সাবেক ইমাম ও ভারপ্রাপ্ত খতিব কারি মোহাম্মদ আবুল হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং সব শেষে চমৎকার করে বিচার কার্য পরিচালনা করছেন বাংলাদেশের আরো একজন প্রখ্যাত কারি, কারি আবু সালে মোহাম্মদ মুসা, কেন্দ্রীয় প্রশিক্ষক হফাজুল কোরআন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের 3 জনকে স্বাগত জানাচ্ছি। ইনশাআল্লাহ তাআলা আশা করি আমাদের প্রতিযোগীরা প্রস্তুত, আপনারাও প্রস্তুত রয়েছেন। প্রিয় দর্শক, এই সুন্দর আয়োজনে আমাদের সাথে সবসময় অতিথি প্যানেলে থাকেন 3 জন সম্মানীয় মেহমান। আজও তার ব্যত্যয় ঘটেনি। আজও রয়েছেন বাংলাদেশের স্বনামধন্য 3 জন অতিথি। চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। প্রথমেই যিনি রয়েছেন মোহাম্মদ কবির হোসেন, সম্মানিত পরিচালক আমান সিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, তারপরে যিনি রয়েছেন তিনি বাংলাদেশের আরো একজন স্বনামধন্য আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারি মোহাম্মদ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং সবশেষে আজও আমরা পেয়ে গর্বিত ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটির সিনিয়র রিসার্চ ফেলো প্রফেসর ডক্টর সৈয়দ AFM বরকতে খোদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের 3 জনকে অতিথি প্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করি আমাদের আজকের প্রতিযোগীরা আপনাদের মনোমুগ্ধকর তেলাওয়াত শোনাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, পরিচয় করে দিতে চাই বাংলাদেশের একজন কন্টেন্ট ক্রিয়েটরকে। আল্লাহ রব্বুল আলামিন যাকে পরীক্ষায় দিচ্ছেন, সারা জীবন যিনি পরীক্ষাতে আছেন এবং আপনারা তাকে দেখলেই চিনে ফেলবেন। প্রতিদিনের মতো আজও আমাদের বিশেষ অতিথি প্যানেলে একজন সম্মানীয় অতিথি রয়েছে। তিনি হচ্ছে মিরাজ আফ্রিদি। আমরা দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো মিরাজ আফ্রিদি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ শব্দটির কি পাওয়ার খেয়াল করেছেন? কোনো মনে কি কষ্ট আছে? আলহামদুলিল্লাহ, কাজ করতে কি ভালো লাগছে সোসাইটির জন্য? অবশ্যই, ডেফিনেটলি। ইনশাআল্লাহ আজকে আমি মিরাজ আফ্রিদিকে অনেক অনেক তেলাওয়াত শোনাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহ খায়র। এই প্রতিযোগিতার আসরে আজকের এই সুন্দর আয়োজনে প্রথম বন্ধু হিসাবে আসছে ফরিদপুরের বন্ধু। ডেকে নিচ্ছি সাইদ আহমেদকে। ফরিদপুরের বন্ধু সাইদ আহমেদ। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين صدق الله العظيم মাশাআল্লাহ। সাইদ আহমেদ, আহসান্ত, জমিল, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ ফি সৌতিক। অসাধারণ তেলাওয়াত শুনলাম। আমার বিশ্বাস আমাদের দর্শক বন্ধু যারা এই মুহূর্তে দেখছেন সকলেই অনেকটা তৃপ্ত হয়েছেন এই বন্ধুর তেলাওয়াতে। তবে কতটুকু তৃপ্ত হয়েছেন প্রধান বিচারক সেটা জানতে চাই। আমাদের প্রতিযোগীর উদ্দেশ্যে বলছি, সর্বশেষ যে অক্ষ, সে অক্ষের মধ্যে আরো 1 সেকেন্ড শ্বাস দরকার ছিল। মনে রাখতে হবে কেরাতের মধ্যে শুরুর চাইতে শেষটি হবে সুন্দর, এর নাম কেরাত। জি, তো আশা করি সেই দিকে যত্নবান হবে। আমি আশা করি তুমি শেখ আব্দুল বাসেদ, আব্দুল সামাদ, সিদ্দিকুল মানসাবি, শেখ তান্তাবির চাইতেও বড় কারি হবে, আমাদের আমিন। দেশের জন্য অনেক সুনাম বহন করে নিয়ে আসবে। আমিন আমিন, মাশাআল্লাহ। তারপর শুনতে চাইবো কারি মোহাম্মদ আবুল হোসাইন। দীর্ঘ বছরের কেরিয়ারে অনেক প্রতিযোগিতা অংশগ্রহণ করে আপনি বিজয় ছিনিয়ে এনেছেন। আমাদের এই বন্ধুর জন্য কোনো মুলাহাজা আছে কিনা আপনার পক্ষ থেকে? আল্লাহর কি কুদরত, মজেজা কোরআনে কারিমের। শুরু থেকে শেষ পর্যন্ত ছোট্ট একটা বাচ্চা একটা হাফিজ তিলাওয়াত করে শোনাইতে পারে লক্ষ লক্ষ। এই সময়ে দশম রোজাতে মন মুগ্ধকর পরিবেশে মানুষ শুনছেন, এবং এই রহমতের শেষ সময়ে আল্লাহ পাক সকলের প্রতি, দেশের প্রতি, বিদেশের প্রতি, বিশ্ব মুসলিমদের প্রতি, বিশেষ করে ফিলিস্তিনি ভাই ও বন্ধুদের প্রতি রহম নাজিল করুক। আমিন, আমিন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবু সাইদ তোমাকেও। তোমার জন্য দোয়া হয়ে গেছে। আরেকটা কি বড় বিষয় হচ্ছে, তিনি যেভাবে তোমাকে পরামর্শ দিয়েছেন এভাবে করো। আশা করি তুমি সেই চ্যাম্পিয়নের হাতছানি অর্থাৎ চ্যাম্পিয়ন পর্যন্ত তুমি পৌঁছতে পারবে। দোয়া রইল তোমার জন্য। প্রিয় দর্শক, সত্যি তাই, যেমনটি বলেছেন ফিলিস্তিন, প্রত্যেক দিন মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। প্রতিদিন 200, 250, 300, 500 পর্যন্ত শাহাদাত বরণ করছে। আমরা দোয়া করছি তাদের জন্য, আল্লাহ তাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, এবং যে বাহিনী নির্মমভাবে কাজটি করছে আল্লাহ তাদেরকে চিরতরে ধ্বংস করে দিক। আমিন। সেই প্রত্যাশায় এবার ডেকে নিচ্ছি আমাদের দ্বিতীয় বন্ধুকে।
আসছে ফরিদপুরের আরো একজন বন্ধু, আজকের অন্যতম প্রতিযোগী মোহাম্মদ তানভীর হোসেন। আসছে ফরিদপুরের বন্ধু তানভীর হোসেন। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما صدق الله العظيم. মাশাআল্লাহ মাশাআল্লাহ। মোহাম্মদ তানভীর হোসেন কিছুটা ক্লান্ত দেখাচ্ছে। মাহে রমজানের পরন্ত বিকেলে একটু খারাপ লাগারই কথা, তাই না? আপনাকে প্রায় 25 বছর আগে আমি দেখেছিলাম, অনেক শক্তি দিয়ে আপনি তেলাওয়াত করেন। কোনো পরামর্শ যদি বন্ধুর জন্য থাকে প্লিজ যদি একটু বলতেন। হ্যাঁ, আমাদের তানভীর হোসেন, তার জন্য আমাদের পরামর্শ হলো দুইটি জায়গাতে মিস্টেক হয়েছে। একটি জায়গাতে খুব বড় রকমের মিস্টেক হয়েছে। ভবিষ্যতে যদি এটা না হয়, তার আওয়াজ কিন্তু অত্যন্ত দরাজ। জি জি। সে যেই স্কেলে পড়ে, কারি আব্দুল বাসেদ এবং কারি সৈয়দ মোতাওয়ালি এবং মোস্তফা রাকিব গালওয়াসের মতো তার আওয়াজ দারাজ। ভবিষ্যতে সে যদি চেষ্টা করে আর এই সমস্ত ভুল থেকে সে যদি মানে নিষ্কৃতি পায়, বিখ্যাত কারি হবে। আমরা তাকে দোয়া করি সে যেন বিখ্যাত কারি হতে পারে। আমিন আমিন। জি, আমরা এবার একটু শুনতে চাইবো কারি আবু সালেহ মোহাম্মদ মুসা, আপনি যদি একটু বলতেন। মাশাআল্লাহ, তানভীর হোসেন, তোমার আওয়াজের মধ্যে একটা আকর্ষণ আছে। তুমি যখন তেলাওয়াত করো তখন আমি মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। আমার মনে হয় যারা দর্শক শ্রোতা আছেন তারাও শুনছিল তোমার তেলাওয়াত। একটু সামান্য কথা বলে দিই তোমাকে, তোমার মাকামাত মাশাআল্লাহ ভালো, চেষ্টা করতেছো ভালো করার জন্য। কিছু কিছু জায়গায় আওয়াজগুলো নাকে চলে যায়, সালিহা এমন হয়, হ্যাঁ, সাইয়্যাতিহিম পরিষ্কার হতে হবে। এই বিষয়ে একটু খেয়াল রাখবা। আল্লাহ তোমাকে কবুল করুন। আমিন আমিন। নিশ্চয়ই তানভীর, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, মন খারাপ করার কিছু নেই। আশা করি ভালো হবে। দেখা যাক, ফলাফলের অপেক্ষায় থাকো। তোমার জন্য শুভকামনা।
প্রিয় দর্শক, তবে আপাতত নিতে হচ্ছে বিরতি। দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল এসএ টিভি এবং আপনাদের প্রিয় আয়োজন বাংলাদেশের সর্ববৃহৎ কেরাত প্রতিযোগিতার রিয়েলিটি শো আমান সিম প্রেজেন্স সাউতুল কোরআন পাওয়ার্ড বাই বিআরবি। নিচ্ছি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এসএ টিভি এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান বাংলাদেশের সর্ববৃহৎ কেরাত প্রতিযোগিতার রিয়েলিটি শো আমান সিম প্রেজেন্স সাউতুল কোরআন পাওয়ার্ড বাই বিআরবি। প্রিয় দর্শক, দশম রমজান দেখতে দেখতে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে রহমতের এই বাড়িধারার 10টি দিন। জানি না আল্লাহ কতটুকু রহমত করেছেন, আমরাই বা কতটুকু রহমত পেয়েছি। প্রিয় দর্শক, আগামীকাল থেকে আমাদের সেই বরকতের মাস, বরকতের মধ্যবর্তী 10 দিন শুরু হতে যাচ্ছে। তবে এখন আমার এই মধ্যবর্তী অনুষ্ঠানের তৃতীয় বন্ধুকে আমাকে ডেকে নিতেই হচ্ছে। এবারের অন্যতম সেরা প্রতিযোগী ঢাকার বন্ধু মোহাম্মদ সাদিকুর রহমান আসছে। মোহাম্মদ সাদিকুর রহমান। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. فلا تطع المكذبين ودوا لو تدهن فيدهنون ولا تطع كل حلاف مهين هماز مشاء بنميم مناع للخير معتد أثيم عتل بعد ذلك زنيم أن كان ذا مال وبنين إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين سنسمه على الخرطوم إنا بلوناهم كما بلونا أصحاب الجنة إذ أقسموا ليصرمنها مصبحين صدق الله العظيم. আল্লাহু আকবার কবীরা। মনে হচ্ছে পবিত্র কোরআন এক্ষুনি নাজিল হচ্ছে। পাহাড় থেকে যেরকম ঝর্ণা ধারা
পৃথিবীর দিকে ধেয়ে আসে, জমিনের দিকে পড়ে, তেমন তার কোরআন তেলাওয়াত আমার কাছে মনে হচ্ছিল এই তো আরশের মালিক মাত্র নাজিল করছে। আল্লাহু আকবার কবিরা। এবার এই সাদিকুর রহমান সম্পর্কে আমাদের প্রধান বিচারক তিনি কি বলছে, কোনো পরামর্শ আছে কিনা? মাশাআল্লাহ, মারহাবা। খুবই ছোট্ট, কিন্তু আমাদেরকে তেলাওয়াত শুনিয়ে একদম মুগ্ধ করে দিয়েছে। তো বাচ্চা তো আসাবিয়্যু সাবিয়ান ওয়ালাউ কানা নাবিয়ান। তো বাচ্চা ভবিষ্যতে সে অনেক 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 বড় হবে, ইনশাআল্লাহ। তার মাকামাত খুব চমৎকার। কিন্তু কোন কোন জায়গাতে ছোট্ট হওয়ার কারণে যেমন বালাউনা আসহাবাল, এখানে তিন আলিফ মধ্যে মুনফাসিল ছিল, আমরা সেখানে পরিপূর্ণ তিন আলিফ হয়তো পাইনি। আমরা এই সমস্ত ব্যাপারগুলি যেহেতু আমরা বিচার করছি, আমরা বিশ্লেষণের মধ্যে আনতে হবে। ভবিষ্যতে তুমি আরো সুন্দর করবে। রোজাদারেরা তোমার তেলাওয়াত শুনে অত্যন্ত মুগ্ধ হয়েছে। ঘরে ঘরে তোমার সন্তান, তোমার মতো সন্তান যদি প্রত্যেক ঘরে এক দুইটা হয়, সেই ঘরটি কোরআনের ঘর, আলোকিত ঘর, জান্নাতের ঘর, এমনটি হোক। আল্লাহ আমাদের তৌফিক দিক, আমিন। আমিন, মাশাআল্লাহ। আমরা একটু যেতে চাই কারি মোহাম্মদ আবুল হোসেন আপনার কাছে। ছোট্ট বন্ধু, এই বয়সে এই জাতীয় মঞ্চে এত চমৎকার তেলাওয়াত কেমন লেগেছে আপনার কাছে? অত্যন্ত সুন্দর এবং পরিষ্কার তেলাওয়াত করেছি। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, মাশাআল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমি খুব সুন্দরভাবে শুনতেছিলাম, দিল ঠান্ডা হয়ে গেছে, মন দিল। তবে দু একটি কথা বলতে হয়, ছোট তো, সেখানে তিলাওয়াতের অলংকার সেটা হলো গুন্না এবং মাদ। তোমার মধ্যে মুনফাসিলগুলা একটু কম হয়েছে, হাম্মাজিম গুন্না, ওয়াজিব গুন্না দু এক জায়গায় কম হয়ে গিয়েছে। ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো করবে, আমরা তোমার মঙ্গল কামনা করছি, আমিন। নিশ্চয়ই, মাশাআল্লাহ। মোহাম্মদ সাদিকুর রহমান, আরো ভালো করে প্রস্তুতি নাও, আরো ভালো হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তোমার জন্য শুভকামনা, দোয়া রইল। ডেকে নিচ্ছি সিলেটের বন্ধু আব্দুল্লাহ আল মামুনকে। আসছে আব্দুল্লাহ আল মামুন। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را. تلك آيات الكتاب وقرآن مبين. ربما يود الذين كفروا لو كانوا مسلمين. ذرهم يأكلوا ويتمتعوا ويلههم الأمل فسوف يعلمون. وما أهلكنا من قرية إلا ولها كتاب معلوم. ما تسبق من أمة أجلها وما يستأخرون. وقالوا يا أيها الذي نزل عليه الذكر إنك لمجنون. لو ما تأتينا بالملائكة إن كنت من الصادقين. ما ننزل الملائكة
إلا بالحق وما كانوا إذا منظرين صدق الله العظيم মাশাআল্লাহ, আব্দুল্লাহ আল মামুন চমৎকার তেলাওয়াত করেছে। আমি স্পেশালি সন্তুষ্ট হয়েছি তার তেলাওয়াত মনোমুগ্ধকর উপস্থাপনায়। তবে কতটা সন্তুষ্ট হতে পেরেছেন আমাদের যিনি প্রধান বিচারক, তিনি যদি একটু বলতেন। তোমার ব্যাপারে পরামর্শ হলো আরেকটু যত্নশীল হতে হবে। প্রতিযোগিতার তেলাওয়াত আর কেরাত মাহফিলের তেলাওয়াতের মধ্যে একটু পার্থক্য আছে। সর্বশেষ শব্দ মনজারিন, হ্যাঁ, এখানে ইকফা ছিল। এটা তারতিল মোকাম্মল যদি হয় তাহলে দেড় আলিফ, আর তারতিল স্বাভাবিক যদি হয় তাহলে এক আলিফ। কিন্তু আমরা এটাকে আরেকটু লম্বা হলে আমরা আরেকটু খুশি হতাম। এই দিকটা খেয়াল করবে যাতে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর সুললা কোরআন পড়ার তৌফিক দান করে। আমিন আমিন। জি, এবং সবশেষে এবার শুনতে চাইবো কারি আবু সালে মোহাম্মদ মুসা, আপনি যদি বলতেন। মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত করেছো। হ্যাঁ, তোমার তেলাওয়াতের মধ্যে এক ধরনের স্বাদ আছে, মজাও আছে। খুব ভালো লাগছিল তোমার তেলাওয়াত গুলো শুনে। বাকি মনে হলো যে দুই একটা জায়গায় তোমাকে একটু বলে দিলে তোমার জন্য আরো ভালো হবে। কিছু কিছু হরফগুলোতে যেমন সিফাতের ক্ষেত্রে লাউ কানু ইয়ালামুন, তো লাউ কানু সাক্তার মতো শোনা গেছে। হ্যাঁ, এরপরে আরেকটা হলো মা তাসবিকু, মা তাসবিকু, এখানে তুমি খুব তাড়াহুড়ো করে ফেলছো। মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা ওয়া মা ইয়াস্তাখিরুন। আল্লাহ, জাযাকাল্লাহ খায়র। এই যে একটা ধীরে সুস্থে চলতে হবে। মাশাআল্লাহ, অনেক দোয়া হয়ে গেছে তোমার জন্য। অতএব যেভাবে কি বিচারক প্যানেল থেকে বলেছে ভালো করে সেভাবে প্রশিক্ষণ নাও, ঠিক আছে? আল্লাহ কবুল করুক, আমিন। অসংখ্য ধন্যবাদ। ফিরছি কিছুক্ষণের মধ্যেই। দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল এসএ টিভি এবং বাংলাদেশের সর্ববৃহৎ কেরাত প্রতিযোগিতার রিয়েলিটি শো আমান সিম প্রেজেন্স সাউতুল কোরআন পাওয়ার্ড বাই বিআরবি। ফিরছি কিছুক্ষণের মধ্যেই। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এসএ টিভি, আপনাদের প্রিয় আয়োজন, আপনাদের জন্য আয়োজন সমগ্র বাংলাদেশে সর্ববৃহৎ কেরাত প্রতিযোগিতার রিয়েলিটি শো আমান সিম প্রেজেন্স সাউতুল কোরআন পাওয়ার্ড বাই বিআরবি। প্রিয় দর্শক, আমার হাতে পৌঁছে গেছে ফলাফল। যেমনটি বিরতির পূর্বে আমি ঘোষণা দিয়েছিলাম, ফলাফল ঘোষণা করব ইনশাআল্লাহ। তবে যাদের ফলাফল ঘোষণা করব তাদেরকে ডাকবো। তাদেরকে ডাকার আগে যারা রয়েছেন এতক্ষণ পর্যন্ত ছিলেন, প্রথম থেকে তেলাওয়াত শুনেছেন, চলুন তাদের কাছ থেকে তাদের মতামত শুনে আসি। সবার আগে আমি যেতে চাইবো, আজকে বিশেষ একজন মেহমান রয়েছেন। প্রিয় দর্শক, নিশ্চয় আপনারা স্ক্রিনে তাকে দেখতে পাচ্ছেন, মিরাজ আফ্রিদি, নান আদার দেন কন্টেন্ট ক্রিয়েটর। সাধারণ মানুষ থেকে একটু আলাদা, কিছুটা অসক্ষমতা, সক্ষমতা হয়তো কিছুটা কম। এ নিয়ে আপনি নিজেকে কিভাবে কি দেখছেন? আমার তো দুইটা হাত নাই, এটা আসলে আমি কখনোই মনে করি না। আল্লাহু ছোটবেলায় মনে করতাম যে আমার দুইটা হাত নাই, আল্লাহ আমাকে কেন দুনিয়াতে পাঠাইছে, আমার জন্মটা হওয়ার চেয়ে না হওয়াটাই ভালো ছিল। বাট যখন আমি ঢাকাতে আসি, ফুটওভার ব্রিজে দেখি একটা ছেলের দুইটা হাত দুইটা পা কিছুই নেই, সে এত রোদের তীব্রতা, ওই রোদের মধ্যে সে ভিক্ষা করতেছে, তার গা দিয়ে ঘাম ঝরাচ্ছে। তো ওইটা দেখে আমি মানে চিন্তা করতেছি, আল্লাহ আপনি তো আমাকে অনেক ভালো রাখছেন। আল্লাহু আকবার। আমার দুইটা হাত নাই, আলহামদুলিল্লাহ আমি পা দিয়ে চলতে পারতেছি, পড়াশোনা করতেছি, এর থেকে আর কি দরকার? আলহামদুলিল্লাহ। ওই থেকে আমি সবসময় মনে করি যে আল্লাহ পাক আমাকে দুইটা হাত দেয়নি, এটা আমার কখনো মনেই হয় না যে আমার কোনো অভিযোগ নেই আল্লাহর কাছে। না, আল্লাহ পাকের কাছে আমার কোনো অভিযোগ নেই। কেননা আমার দুইটা হাত না থাকার পরেও আল্লাহর রহমতে আমি এই পর্যন্ত আসতে পারছি। আমার যারা ফ্রেন্ড সার্কেল যারা আছে, ওরা এখন পর্যন্ত মানে নিজের পায়ে দাঁড়ায় নাই বা নিজের ফ্যামিলিকে চালানোর সক্ষমতা তাদের হয়নি। বাট আমি আমার নিজের ফ্যামিলি চালাই, আমি একটা এতিমখানা চালাই এবং আমি নিজে চলি। আপনার মতো চ্যালেঞ্জিং জীবন যাদের, তাদের জন্য তো আপনি একটা মানে অনুপ্রেরণা। আমরা অনেক সময় মিডিয়াতে কিন্তু দেখি পা দিয়ে লিখছে, পা দিয়ে কম্পিউটার কম্পোজ করছে। এই বিষয়টি নিয়ে আপনার কোনখান থেকে বা কার কাছ থেকে আপনি অনুপ্রেরণা পেয়েছেন? আমার আম্মু,
আমার আম্মু আমাকে ছোটবেলায় বলতো, এখন আমি বেঁচে আছি, তোমার সব কাজগুলো আমি করে দিচ্ছি, আল্লাহ। কিন্তু যখন আমি থাকবো না, তোমাকে কে হেল্প করবে, মা তোমাকে কি কে আছেন? সাহায্য করবে? না, আম্মু মারা গেছেন। আল্লাহু আহ, আকবার। এই দিনেই হবে, রমজানের কিছুদিন আগেই মারা গেছিল আম্মু, 2 বছর হবে আর কি। তো আম্মু বলতো যে তোমার নিজের কাজ তোমার নিজেকে শিখতে হবে। তো সেই থেকে আম্মু শেখাতো পা দিয়ে খাওয়া, পা দিয়ে গোসল করা, মানে এ টু জেড। একটা মানুষ মানে সকালে ঘুম থেকে উঠে যা যা করতে না পারে, আলহামদুলিল্লাহ আমি সব করতে পারি। কিন্তু আপনি যখন পা দিয়ে কাজটি করেন, আপনার মা তো আপনাকে হেল্প করছে না, জি। মায়ের কথা কি মনে পড়ে না? খুব মনে পড়ে, খুব। কারণ আজকে যে আমি এত দূর আসতে পারছি, আমার ফ্যামিলির কেউ সাপোর্ট করেনি কখনো। ফ্যামিলিতে শুধুমাত্র এক আম্মু অলওয়েজ টাইম সাপোর্ট করছে। কারণ আম্মু বলে যখন আমার জন্ম হয় তখন নাকি মানুষ তাকে আজে বাজে কথা বলতো, যে তোমার ছেলের 2টা হাত নাই, কি করবা, সমাজের বোঝা হয়ে থাকবে, পরিবারের বোঝা হয়ে থাকবে, রাস্তায় গিয়ে ভিক্ষা করো, অনেক টাকা পয়সা পাবা। কিন্তু আমার আম্মুর মনে একটা দৃঢ় বিশ্বাস ছিল, আমার 2টা হাত নাই, তারপরও আমি জীবনে ভালো কিছু করতে পারবো। মিরাজ, এই সৌতুল কোরআনের এসে তোমার অনুভূতি কি যদি একটু বলতে? সব থেকে বড় অনুভূতি হচ্ছে আমার মায়ের ইচ্ছা ছিল যে আমার মা আমাকে কোরআনের হাফেজ বানাবে, কিন্তু আসলে যখন ছোট ছিলাম, 2 হাত ছিল না, কোনো মাদ্রাসায় আমাকে ভর্তি করে নাই। কারণ আমি তো তখন নিজের কাজ নিজে করতে পারতাম না, যার কারণে এটা আমার জীবনের সব থেকে বড় কষ্ট যে আমি কোরআনের হাফেজ হতে পারি নাই, আমার মায়ের সেই ইচ্ছাটা আমি পূরণ করতে পারি নাই। যখন এখানে এসে কোরআন তেলাওয়াত শুনতেছিলাম, তখন বারবার আম্মুর কথা মনে পড়তেছিল যে আজকে যদি আমি কোরআনের হাফেজ হইতাম, হয়তো এখানেই একদিন এসে আমি কোরআন তেলাওয়াত করতাম। আর সত্যি কথা বলতে কি, কোরআন তেলাওয়াত শুনতে আমার খুব ভালো লাগে। আমি শুনতেছিলাম আর শুধু মায়ের কথা ভাবতেছিলাম। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, তারপরেও যদি আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা না দেন, তাহলে হয়তো এই সন্তান একদিন সবচেয়ে বড় বিলিনিয়ার হয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। তুমি বলেছো তুমি একটি এতিমখানা করেছো, সেখানে হাফেজ কোরআন রয়েছে। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ। আই উড লাইক টু থ্যাঙ্কস ফ্রম বটম মাই হার্ট, হৃদয়ের গহীন থেকে ভালোবাসা, তোমার প্রতি অগাধ ভালোবাসা দিয়ে আমি তোমাকে ধন্যবাদকে জানাতে চাই, এবং তুমি অবশ্যই বারবার আসবে সাউতুল কোরআনে, ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। প্রিয় দর্শক, চলুন আমরা এবার একটু অতিথি প্যানেলে চলে যেতে চাই। প্রথমে যিনি রয়েছেন মোহাম্মদ কবির হোসেন, পরিবেশক আমান সিম, যদি আপনি বলতেন আপনার অনুভূতি। কোরআনের পাখিদের এই সুমিষ্টি সুরে কোরআন তেলাওয়াত শুনে আসলে ভাষা হারিয়ে ফেলেছি, কি বলবো। এই কোরআনের পাখিদের প্রতি শত কোটি দোয়া আমার অন্তরের অন্তঃস্থল থেকে। আমিন। এবং পরিশেষে প্রত্যেকটা ঘরে আমাদের যেন এরকম একজন কোরআনের পাখি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। আমিন। যেন প্রত্যেকটা মা বাবাকে সেই হাসরের দিনে নূরের টুপি আল্লাহ পাক রব্বুল আলামিন পরিয়ে দিতে পারেন, এই আশা ব্যক্ত করেই আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রত্যেকটি দোয়া আল্লাহ কবুল করে নিক। এবার আমরা যেতে চাই, আমাদের মাঝে প্রিয় দর্শক একজন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তকারী রয়েছেন, কারি মোহাম্মদ আব্দুল্লাহ। যদি আপনি বলতেন আপনার এই যে একটু আগে সর্বশেষ ছোট্ট বন্ধু যে তেলাওয়াত করলো, এই বয়স থেকে তো আপনি শুরু করেছেন কেরিয়ার, কিন্তু আপনি কি স্বপ্ন দেখেন? এই ছোট বন্ধুরা যেমন বিশ্বজয় করছে, এই প্রতিযোগিতায় কিন্তু বালিকা বন্ধুরা রয়েছে, তাদের নিয়ে আপনার স্বপ্ন কি, কি মনে হচ্ছে? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আজকে আমাকে এমন একটি মনোমুগ্ধকর বরকতময় অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তৌফিক দিয়েছেন। আমি আগে কখনো এই অনুষ্ঠানে আসি নাই, আজকে আসার পর আমার কাছে আমি খুবই অভিভূত। জি, মাশাআল্লাহ। তাদের প্রত্যেকটা কাজ উপস্থাপনা থেকে নিয়ে ক্যামেরার পিছনে আমি বসছিলাম, কিছুক্ষণ দেখলাম, তো একটা মানসম্মত অনুষ্ঠান। আর আজকে সবাই করছে হিফজুল কোরআন প্রতিযোগিতা। আমার মনে হয় তারা একটা বিশাল একটা অনুষ্ঠান করতেছে কেরাতের জন্য। এটা হয়তো অনেকে এই ইয়েটা নিতে চান না, তারা সেই মানে একটা চ্যালেঞ্জ নিচ্ছেন, এবং বালিকাদেরকে নিয়েও কিন্তু চ্যালেঞ্জটা জি নিচ্ছেন। জি জি নিচ্ছেন। তো এই জন্য তাদেরকে তো আমি, যেহেতু আমিও একজন কারি ছোটখাটো, তো তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ, শুভকামনা জানাচ্ছি। উপস্থাপক মহোদয়ের মাধ্যমে আমি আমাদের বন্ধুবর কারি আব্দুল্লাহ সাহেবের ব্যাপারে বলছি। উপস্থাপক মহোদয়, আপনি নিশ্চয়ই হয়তো জানেন আমাদের হাফেজ কারি আব্দুল্লাহ সাহেবের যে সহধর্মিনী স্ত্রী, জি, তিনি একজন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত কারি। আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান। ব্রিটেন ও অক্সফোর্ড ইউনিভার্সিটির সিনিয়র রিসার্চ ফেলো প্রফেসর ডক্টর সৈয়দ AFM বরকতে খুদা, আপনি যদি একটু সংক্ষেপে বলতেন যে বন্ধুদের এই প্রতিযোগিতায় এসে আপনার কেমন লাগছে? বিসমিল্লাহি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।
পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলাকে প্রথমেই ঘোষণা করেছেন ইকরা, পাঠ করুন। অন্যত্র সূরা মুজাম্মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, কোরআনকে শুদ্ধভাবে এবং সুস্পষ্টভাবে তেলাওয়াত করো। আমি মনে করি সাউতুল কোরআন প্রতি বছর এই মাহে রমাদান আল মোবারকে, এই ইফতারের পূর্ব মুহূর্তে সেই আল্লাহ দেওয়া হুকুম বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। যারা এই সাউতুল কোরআনের আয়োজনের সাথে জড়িত তাদের সবার মঙ্গল কামনা করি। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার এই খেদমতকে কবুল করে নেক, আমিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, পাশাপাশি আপনারা এতক্ষণ ধৈর্য ধরে যারা আমাদের সাথে ছিলেন, নিশ্চয়ই আপনাদের ধৈর্যের আর বাঁধ আমি ভাঙতে চাই না। আমরা এখন ফলাফল ঘোষণা করতে চাই। যাদের ফলাফল আমি ঘোষণা করব, চলুন তাদেরকে মঞ্চে ডেকে নেই। আসছে সাইদ আহমদ ফরিদপুরের বন্ধু, মোহাম্মদ তানভীর হোসেন ফরিদপুরের আরো একজন বন্ধু, মোহাম্মদ সাদিকুর রহমান ঢাকার বন্ধু এবং আব্দুল্লাহ আল মামুন সিলেটের বন্ধু। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। প্রিয় দর্শক, আমার হাতে ফলাফল, চলুন তাহলে আজকের ফলাফল জেনে নেওয়া যাক। আমরা দেখতে পাচ্ছি সাইয়েদ আহমেদকে, মোহাম্মদ তানভীর হোসেন রয়েছে, মোহাম্মদ সাদিকুর রহমান ও আব্দুল্লাহ আল মামুন। প্রথমেই ঘোষণা করতে চাই শুভ সংবাদ, তা হচ্ছে চ্যাম্পিয়ন অব দ্য ডে কে হচ্ছে, কোন বন্ধু হচ্ছে। আমাদের আজকের এই পর্বের অন্যতম সেরা প্রতিযোগী হিসেবে চ্যাম্পিয়ন অব দ্য ডে হচ্ছে ফরিদপুরের বন্ধু সাইদ আহমদ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের, কংগ্রেচুলেশনস। আরো ভালো যেন হয়, ঠিক আছে? তোমার জন্য দোয়া রইল। এবার প্রিয় দর্শক, বাকি রইল তিনজন, তানভীর হোসেন, মোহাম্মদ সাদিকুর রহমান, আব্দুল্লাহ আল মামুন। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী যে কোনো একজন বন্ধুকে আমাদের এই মঞ্চ ছেড়ে আপাতত এ বছরের জন্য বিদায় নিতেই হচ্ছে। তবে তিনজন বন্ধুকে বলবো, বিদায় মানেই হচ্ছে চিরবিদায় নয়, আবারও সুযোগ রয়েছে। সাউতুল কোরআন বিগত 9 বছরে যেমন ছিল, আগামী 100 বছর ধরে ইনশাল্লাহ চলবে। তোমরা আমাদের সাথে থাকবে তো ইনশাল্লাহ। তিনজন বন্ধু থেকে কে চলে যাচ্ছে, কে বিদায় নিচ্ছে এবছর এই মঞ্চ ছেড়ে, তার নাম হচ্ছে আব্দুল্লাহ আল মামুন, সিলেটের বন্ধু নয়, ফরিদপুরের বন্ধু মোহাম্মদ তানভীর হোসেন। প্রিয় বন্ধু, হয়তো এই বছরের জন্য তুমি বিদায় নিচ্ছ, তবে কোরআনের সাথে থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে? সাউতুল কোরআন মানে কোরআনের সুর। কোরআনের সুর যেরকম তোমার কণ্ঠে বাজবে, কোরআনের নূর তেমন তোমার দিলের মধ্যে থাকুক, সেই প্রত্যাশা রইল। তোমার জন্য রয়েছে বসুন্ধরা খাতার পক্ষ থেকে একটি চমৎকার গিফট হ্যাম্পার, রয়েছে সেজানের পক্ষ থেকে আরো চমৎকার একটি গিফট হ্যাম্পার। আল্লাহ তোমার মঙ্গল করুক, দোয়া করি। প্রিয় দর্শক, এই সুন্দর দুটো পুরস্কার পেয়েছে আমাদের তানভীর হোসেন, এবং আমরা খুঁজে পেয়েছি চ্যাম্পিয়ন অব দ্য ডে বন্ধুকে, সাইদ আহমদ ফরিদপুরের বন্ধু। ইনশাল্লাহ এগিয়ে যাব। তবে 10 দিন কিন্তু শেষ, রহমতের আজকে শেষ মুহূর্ত, কিছুক্ষণ পরেই ইফতার। ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করবেন, কারণ দোয়াটা কবুল হয় ইফতারের পূর্ব মুহূর্তেই, তার গ্যারান্টি দিয়েছেন আমাদের বিশ্বনবী। প্রিয় দর্শক, সবাই সবার জন্য দোয়া করি, দোয়া করবেন এই বন্ধুদের জন্য, আমরা যেন খুঁজে পেতে পারি সেই কাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন বন্ধু। সকলকে সকলের জন্য দোয়ার প্রত্যাশা রেখে আমি আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, কোরআনের সাথেই থাকবেন, দেখতে থাকবেন আপনাদের প্রিয় চ্যানেল এসএ টিভি এবং বাংলাদেশের সর্ববৃহৎ কেরাত প্রতিযোগিতার রিয়েলিটি শো আমান সিম প্রেজেন্ট সাউতুল কোরআন, পাওয়ার্ড বাই বিআরবি। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন।